লাস্ট 3 দিনে মার্কেটে তো বিশাল মুভমেন্ট দিল নিফটি। গিফট নিফটি এখন প্রায় 400 পয়েন্ট নেগেটিভ। জানি না গিফট নিফটি কালকে সকালে কোথায় ওপেন হবে, গিফট নিফটির বেসিসে বা কালকে সকালে আমাদের মার্কেটে কোথায় ওপেন হবে। গিফট নিফটি জেনারেলি আমাদের মার্কেটের ওপেনিংটা রিপ্রেজেন্ট করে কোথায় ওপেন হচ্ছে, বিকজ এ অ্যাবজর্ব করে পুরো ওয়ার্ল্ড মার্কেট যেটা চলে, এই ওয়ার্ল্ড মার্কেটে যত মানে জার্কিং বলুন, মানে আপ মুভমেন্ট বলুন, ডাউন মুভমেন্ট বলুন, এটাকে ও নিয়ে আমাদের মার্কেটের একটা ওপেনিং দেখায়। তো সেই হিসেবে এখনকার যা সিনারিও দেখাচ্ছে তাতে গিফট নিফটি নেগেটিভ ওপেন হতে পারে। রাতারাতি যদি আবার এখনও 1.5 ঘন্টার মতো সময় বাকি আছে, এখন বাজে প্রায় রাত 12:30। তো 1-1.5 ঘন্টা বাকি আছে, ইউএস মার্কেট চলবে। কালকে সকালে আমাদের মার্কেট ওপেন হবে। কালকে সকালে ইউএস ফিউচার, অন্যান্য এশিয়ান মার্কেট ওপেন হবে। তারা কি রকম বিহেভিয়ার দেখাবে, এই সব কিছুর উপর বেস করে কালকে আমাদের মার্কেটে গিফট নিফটির 6:30 নাগাদ ওপেন হবে। তারপরে আমাদের মার্কেটে নিফটি 9:15 বা 9:07 প্রি মার্কেটে ওপেন হয়। অনেক লম্বা কাহিনী আছে, ছোট ছোট কাহিনী, লম্বা কাহিনী না, ছোট ছোটই কাহিনী। আজকে আমার ফেস নেই, আজকে স্ক্রিন আছে। চলুন আমি আপনাদের শেয়ার করি। দেখুন, আমি আগেও আপনাদের সঙ্গে বলছিলাম আমি অ্যাকচুয়াল ট্রেডিং সেট আপে নেই এই মুহূর্তে। বাট আজকে যদি আপনি দেখেন, সমস্ত আইটি সেক্টর যেমন ফার্স্ট আপে চলেছে, আমার গ্রুপে আমি যেখানে কাজ করি, আমি সেখানে আইটি স্টকে দেখবেন দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। এই দুর্দান্ত মুভমেন্ট হওয়ার পিছনে লজিক কি জানেন, কারণ কি জানেন? কারণ আইটি স্টকগুলো ওভারসোল্ড কন্ডিশনে চলে গেছিল। সেখান থেকে দেখবেন আজকে বেশিরভাগ আইটি স্টকের, সে টিসিএস, উইপ্রো বা পারসিস্টেন্স, টেক মাহিন্দ্রা, বিভিন্ন আইটি স্টকে খুব ভালো দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি। তার মধ্যে কেইআই বলে একটা কোম্পানি আছে, এরও ভালো মুভমেন্ট হয়েছে। এই স্টকটাও আমি দিয়েছিলাম এখান থেকে। আরও একটা এনার্জি স্টক ছিল, যেটার উপরের দিকে ওপেন সার্কিট মারে, আপার সার্কিট মারে, সরি ওপেন সার্কিট নয়, আপার সার্কিট মারে। তো আইটি স্টকের ওএফএসএস এর 5% মুভমেন্ট, ওরাকেল ফিনান্সিয়াল সার্ভিসেস, এগুলো সব ওভারসোল কন্ডিশনে চলে গেছিলো, ঠিক আছে। তো ইন্টারডে যেমন মুভমেন্ট হয়েছে, এখান থেকে কিন্তু আমরা মুভমেন্ট ক্যাপচার করেছি, আমি তো করেছি নিজে, ঠিক আছে। তো নেক্সট এখান থেকে মুভমেন্ট কি হতে পারে দেখুন আপনারা, আমি আপনাদেরকে বলি একটা কথা, মার্কেটকে যদি কাজ করতে চান আর মার্কেটে যদি টিকে থাকতে চান, আর যদি আপনি ট্রেডিং করেন, তাহলে ফলো এরকম কাউকে করুন যে ট্রেডিং করে বা ট্রেডার। আর যারা ইনভেস্টমেন্টের কথা বলে, সুইং ট্রেডিং কথা বলে, তারাও ঠিক আছে, বাট তাদের জন্য যারা সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য। ইনভেস্টমেন্ট বিশাল বড় বিষয় নয়, ছোটোখাটো জিনিস। যদি আপনার মাথায় বুদ্ধি কম থাকেন, আপনি ভালো ইনভেস্টার হতে পারবেন। আর যদি আপনার মাথায় বুদ্ধি বেশি থাকে, তাহলে আপনি ইনভেস্টার ভালো কোনো দিনই হতে পারবেন না। আমি জেনারেলি আপনাদের সঙ্গে শেয়ার করি ট্রেডিং রিলেটেড। এবং মার্কেটের দেখবেন লাস্ট দিন যেমনভাবে আমি বটম ধরলাম, আমি আপনাদের এখনও কি আপনারা তো মানে কি বলবো, আপনারা তো কমেন্টও করেন না। আমি আপনাদের সঙ্গে অনেক কিছু কোশ্চেন করে যাই, বাট তার অ্যান্সার আপনারা দেন না। তাই বুঝবো কি করে যে আপনারা ভিডিও দেখছেন বা কতটুকু দেখছেন, বা 5 সেকেন্ড দেখছেন না 10 সেকেন্ড দেখছেন? কমেন্ট করতে হবে। যদি আপনাকে শিখতে হয় ফ্রি ভিডিও, কমেন্ট করতে হবে আপনাদেরকে। আপনাদেরকে কোশ্চেন বলতে হবে। এটা মানে এই নয় যে দাদা আমি রিল্যাক্সো ফুটওয়্যার কিনেছিলাম, অমুক কার কথা শুনে কিনেছিলেন আমি তাও জানি, কারণ ওরকম আরও 20 জন আমার কাছে বলেছে রিল্যাক্সো ফুটওয়্যার আমি কিনেছিলাম। বাংলার সব থেকে বড় ইউটিউবার, এখন আবার সেবি রেজিস্ট্রেশন নিয়ে বসে আছে, ঠিক আছে। তো আমি, দেখুন, এসবে আমি যাচ্ছি না। আমি নিজে ট্রেডার, ট্রেডিংই করি। ইনভেস্টমেন্ট আলাদা জায়গায়, ট্রেডিং আলাদা জায়গায়। তো আপনি যদি কাজ করতে চান মার্কেটে সঠিকভাবে, তাহলে আপনাকে মার্কেটে এই বিষয়গুলো বুঝতে হবে। বোঝা অত সোজা নয়, কারণ মার্কেটে যারাই আসে তারাই মার্কেটে 6 মাস, ম্যাক্সিমাম 1 বছর, তারপরে আবার 6 মাস বিরতি, লাস্ট আর একটা ধাক্কা মেরে আবার 6 মাস, 1 বছর, তারপরে আবার একবার হয়তো 6 মাস পরে একবার এলেন, এসে আবার 3 মাস, তারপরে মার্কেট টাটা বাই বাই, জুয়া বলে মার্কেট থেকে বিদায় নেওয়া। এর থেকে বেশি মার্কেটে 99% লোক এর থেকে বেশি দিন মার্কেটে টেকে না। যারা ইনভেস্টমেন্ট করে তারা টেকে, কিন্তু যারা ট্রেডিং করে অনেক কিছু করেও হবে, তারা এর বেশি টেকে না।
তো ট্রেডিং করতে গেলে আপনাকে মার্কেটের চাল বুঝতে হবে, এবং সব থেকে বড় গেম হচ্ছে ইন্টারডেতে গেম। তা আমি আপনাদের সঙ্গে গত 3 দিন আগে, 5 দিন আগে, আমি শুক্রবারের দিন রাতে ভিডিও বানিয়ে বলেছিলাম যখন মার্কেটে এরকম ফল হয়েছিল, এবং তার আগের দিন দেখবেন যারা আমাকে ফলো করেন খুব ভালো করে, যারা মনে রাখেন আমার কথা, দেখবেন আমি এই যেদিন এই লাস্ট ফলটা হচ্ছিল সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্কেটের যেটা দেখাচ্ছে, মার্কেটের যতটা ফল হচ্ছে সেটা মার্কেট যার অ্যাকচুয়ালি সিচুয়েশন তার থেকে বেশি দেখাচ্ছে। তো আমার প্রাইভেট গ্রুপেও আমি এটা লিখেছিলাম, সেখানে আমাকে দু একজন কোশ্চেন করছেন, দাদা তাহলে কি এখান থেকে বাইং আসতে পারে? দেখুন, আমি আপনাদের সঙ্গে লাস্ট কদিন ধরে ভিডিওতে বলে আসছি যে মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করেন এই সময় আপনার কাছে সেলিংয়ের সময় নয়, আপনি বাই করুন, লং সাইডে প্ল্যান করুন। আমি কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন দেওয়ার মতো লোক তো নই, কিন্তু আমি এটুকু বলতে পারি দিস ইজ দ্য অপরচুনিটি ফর বাইং। কারণ মার্কেটের সবাই যখন ভয়তে আছে তখন আপনাকে সাহস দেখাতে হবে। মার্কেটের সবাই যখন সাহসী হয়ে যায় তখন আপনাকে ভয় দেখাতে হবে। এটা মার্কেটের বেসিক রুলস, বেসিক রুলস, বড় কোনো রুলস এটা নয়। এবং কোন লেভেলে আমি আপনাকে এটুকু ডিসকাস করেছি, মিউচুয়াল ফান্ড যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমি এমফি রেজিস্টার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে ভালো সাজেশন পাবেন রিগার্ডিং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড। এখন কথা হচ্ছে, দাদা এসব ছাড়ুন, অনেক কথা বলেছেন, রাত 12টা বাজে, আমরা সকালবেলা দেখছি, সকালবেলা অনেক টাইম চলে গেছে। চলুন তাহলে আসল কথাই যাই, মার্কেটের এখন কি করব। দেখুন, আমি আবার রাতের দিকে একটুখানি এই ক্রিপ্টো গোল্ড নিয়ে একটু ব্যস্ত থাকি। তার মধ্যে থেকেও আপনাদের সঙ্গে ট্রেডার লোক, যেখানে অপরচুনিটি দেখি সেখানেই ট্রেডিং করি। আর আমি আপনাদের বলেছি যে আপনার ভ্যান্টেজে অ্যাকাউন্ট ওপেন করে কাজ করতে পারেন, লো ব্রোকারেজ একটা প্ল্যাটফর্মে সব জায়গায় আপনি ট্রেড করতে পারবেন, সে গোল্ড, ক্রিপ্টো, বা আপনি বিটকয়েন, ইথেরিয়াম, আপনি সেখানে ইভেন ক্রুড অয়েল আমি কি বলেছিলাম আপনাদের সঙ্গে, বাই ওয়ান ডিপি প্ল্যান করবো আমি। আজকে ক্রুড অয়েল যদি দেখেন যে প্রাইসটা আমি আজকে 110, আমি 95 থেকে আপনাদের সঙ্গে বলছি। তার আগে ক্রুড অয়েল 85 থেকে বলছিলাম, সেখান থেকে 125, 125 থেকে 90, 90 থেকে 95, 95 থেকে 100, 100 থেকে 105, আজকে 110 দেখিয়েছে। আর গোল্ডে কি বলেছিলাম, গোল্ডে বাই করছি না। গোল্ড কোথায় আজকে দেখবেন 5500 লেভেল, ডলার যে গোল্ডের লেভেল ছিল, সেখান থেকে গোল্ড আছে কত, 4800 কাছাকাছি, 5500 থেকে $4500। তাহলে এত বড় যুদ্ধ হচ্ছে, এত কিছু হচ্ছে, তো যুদ্ধ হলে তো ফেয়ার ফ্যাক্টর বাড়ে, তার মানে গোল্ডের দাম বাড়ে। তাহলে এই সময় পর্যন্ত গোল্ডের প্রাইস কেন বাড়লো না, শুধুমাত্র ক্রুডের প্রাইসই কেন বাড়ছে? সমস্যা তো মিটে গেছে নাকি যুদ্ধ আরও বাড়ছে? যুদ্ধ বাড়ছে। তা যুদ্ধ যখন বাড়ছে, যুদ্ধ তো আজকে বাড়ছে না, যুদ্ধ লাস্ট 3 দিন আগেও থেকেই বাড়ছিল। সেই সময় নিফটিতে এত বড় মুভমেন্ট কি করে এলো, সেটাও বড় প্রশ্ন। তো এত কিছু প্রশ্নের উত্তর যদি আপনাকে পেতে হয়, তাহলে শুধুমাত্র প্রাইভেট গ্রুপে জয়েন করলে তো পাবেন না। অনেকেই দেখছি আমি আজকে, আমার কাছে মানে আমার ভিডিও দেখে 300 জন মতো, তা 20-25 জনের আমি এসএমএস দিয়েছি, দাদা আমি শিখতে চাই, আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চান প্রাইভেট গ্রুপ। আমি আবারও বলছি আপনাদের সঙ্গে, প্রাইভেট গ্রুপ একদম নতুনদের জন্য নয়। আপনি প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য আপনার বেসিক ক্রাইটেরিয়া লাগবে, আপনার ট্রেডার হতে হবে, অ্যাটলিস্ট আপনাকে মার্কেটে 6 মাস 1 বছর মার্কেটে কাজ করতে হবে, অপশন ট্রেডিং কাজ করতে হবে, বা আপনি ইন্টারডে কাজ করছেন, আপনার ইন্টারডে বাই সেল করছেন স্টকে। আমি আজকে আপনাদের সঙ্গে এরকম 7-8টা স্টক বলতে পারি, এই পারসিস্টেন্ট সিস্টেম দেখুন, স্টকে বলছিলাম, এরও দুর্দান্ত মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে? তো অনেক স্টকে মুভমেন্ট হয়েছে আজকে, এবং এইগুলোকে আমি গ্র্যাফ করেছি ইন্টারডেতে। তো শেখার উপর ফোকাস করুন যে কোনো জায়গাতে, কিন্তু মনে রাখবেন শিখবেন ট্রেডিং, অথচ প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল এই দিয়ে কিন্তু ট্রেডিং হয় না। ট্রেডিংয়ের ক্ষেত্রে বিগ প্লেয়ারের এন্ট্রি এক্সিট ইন্টারডেতে বোঝা খুব জরুরি, টাইম ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, ইন্টারডে টাইম ফ্যাক্টর। চলুন মার্কেট এখন কি হতে পারে মার্কেট নিয়ে বলি। এমনিতেই লোক ভিডিও দেখে না, তারপরে বেশি প্রভাব করলে মানুষ ভিডিও আরও দেখবে না। তো রাত তখন 12:30 বাজে, 1:45 বাজে, ঠিক আছে? তো ভাবলাম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, ছোট্ট করে, কিন্তু ছোট্ট করেই দেবো। চলুন, এখান থেকে নিফটির যে লেভেল দেখছি আমি,
গতকালের ভিডিওতে শেয়ার করেছিলাম যে যদি নিফটি উপরের দিকে যায় এখান থেকে 23,750-এর উপর 23,825 থেকে 850-এর লেভেল আমি উপরের দিকে দেখতে পারি। এবং দেখুন থাম্বনেলটা ওরকমই ছিল যে র্যালি কি শেষ। তো আজকের হাই দেখবেন 23,850 থেকে 860-এর পরে কিন্তু এখানে হাই বানিয়েছে, র্যালি শেষ সেখানে মোটামুটি। মার্কেট এবার নিচের দিকে আসবে, কিন্তু নিচের দিকে যদি এখানে গ্যাপ আপ ওপেন হতো আমি আরও ভালো অপরচুনিটি পেতাম কালকের জন্য, কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলে আমার কাছে অপরচুনিটি কম। আমি প্ল্যান করেছিলাম লোয়ার লেভেল থেকে এই পর্যন্ত 600-700 পয়েন্টের নিফটির প্ল্যান অ্যাটলিস্ট, বলেছিলাম এই কথাটা, তার থেকে বেশিও আসতে পারে। তো এখান থেকে যদি দেখেন 22,950 থেকে 23,850, তো অলমোস্ট কত পয়েন্ট, 900 পয়েন্টের মুভমেন্ট নিফটি দিয়েছে। সেম যদি আপনি ব্যাঙ্ক নিফটি দেখেন, দেখুন এটা বিটকয়েন, বাদ দিন বিটকয়েন ফিটকয়েন ছাড়ুন, আপনারা নিফটিতে দেখবেন। তো ব্যাঙ্ক নিফটি, সরি ব্যাঙ্ক নিফটি, কালকে আমি ক্রিপ্টোতে লাইভ এসেছিলাম বাট কেউ ছিল না, একটাও লোক ছিল না, ফ্লপ, পুরো ফ্লপ করে গেছে। চলুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি লাস্ট 3 দিনে মুভমেন্ট দিয়েছে কত পয়েন্টের, সিম্পল লো থেকে যদি আজকের হাই দেখেন, ব্যাঙ্ক নিফটি প্রায় 2,500, 2,000 থেকে 2,500 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। 2,000 থেকে 2,500 পয়েন্টের ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট দিয়ে দিয়েছে। আপনি বুঝতে পেরেছেন? এবার আপনি যখন আজকে রাত্রে ওভারনাইট ক্যারি করে গেছেন ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে, আজকে দেখছেন আবার 300 পয়েন্ট 400 পয়েন্ট, মার্কেটে কি থাকা যায়? দেখুন মার্কেটটা এরকমই স্ট্রাকচারে বানানো যে কিছু মানুষের পয়সা, মানে অনেক মানুষের পয়সা কিছু মানুষের পকেটে যাবে, এবং অনেক মানুষের একটু একটু পয়সা, অনেক পয়সা কিছু মানুষের বড় পকেটের কাছে যাবে এই পয়সা, এটাই নিয়ম মার্কেটে। দেখুন নিফটি যদি আগামীকাল গ্যাপ ওপেন হতো আমার জন্য খুবই ভালো হতো, আমি এখানে প্ল্যান করতাম, এটা লং সাইডে করতাম, শর্ট সাইডে করতাম। দেখুন লং এখানে তখনই করা যাবে যে যদি 23,860-এর লেভেলের উপরে নিফটি সাস্টেন করতে স্টার্ট করে, 23,860 থেকে 880-র উপরে সাস্টেন করতে স্টার্ট করলে এখান থেকে আবার 200-400 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখাবে। কিন্তু যদি কালকে কোনো কারণে নিচের দিকে আসে বা 100-150 পয়েন্টও গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট যদি সেলিং সাইডে অপরচুনিটি আছে, মার্কেট এখানে 23,450, 23,450 থেকে 23,500 লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। তার মানে এই লেভেলটার কাছাকাছি, ইভেন 23,450, 23,500, বা ধরে নিন 23,350 হতে পারে। এইসব লেভেল পর্যন্ত মার্কেট নিচের দিকে আসতে পারে। যদি এইসব লেভেল পর্যন্ত নিচের দিকে আসে আমি ভাববো নিচের দিকে লং সাইডে প্ল্যান করার, আর যদি এই লেভেলও ব্রেক করে তাহলে দেখবো মার্কেট কোথায় যায়। ক্লিয়ার? ইন্টারডেতে ডিসিশন খেলা, ইন্টারডেতে খেলা হবে, ইন্টারডেতে ডিসিশন হবে, ঠিক আছে? যদি মার্কেট সেল সাইডে যায় এত দূর পর্যন্ত, তার মানে মার্কেট যেখানে রয়েছে সেখানে 300-400 পয়েন্ট, যদি এত বড় গ্যাপ ডাউন হয়ে যায় প্ল্যান থাকবে না, তখন ইন্টারডে দেখতে হবে কি করা যায়। যদি অল্প গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে সেই স্টকগুলোকে আমাকে খুঁজতে হবে, যে স্টকগুলো এই কদিনে মার্কেটে যে ফল হয়েছে সেই ফলেতেও যে মার্কেটগুলো ওঠেনি, যে স্টকগুলো ওঠেনি, ঠিক আছে? সেই স্টকগুলো আপনাকে খুঁজতে হবে। কোন স্টকগুলো লাস্ট 7 দিনও যদি দেখে নিই, লাস্ট 7 দিনেতেও যে সেক্টরগুলোতে, তার মধ্যে আইটি একটা সেক্টর হতে পারে। আইটি আজকে মুভমেন্ট হয়েছে কেন? বিকজ অফ, কি বলেছিলাম, একটা ওভারশট কন্ডিশনে চলে গেছিল, ওভার সেল কন্ডিশনে। এবার আইটিতে কিন্তু বটম তৈরি হতে পারে খুব তাড়াতাড়ি। এবার কালকে ইন্টারডের জন্য বলছি, গুলিয়ে ফেলবেন না, যেটা পজিশনালি বলছি, আমি পজিশনালি কিছু বলছি না। পজিশনালি আমার ভিউ লং। পজিশনালি মানে কি, যদি 2-6 মাসের ভিউ দেখেন, 1 বছর 2 বছরের ভিউ দেখেন, 1 বছরের ভিউ দেখেন, আমার প্রচণ্ড লং। আমি নিচে আসলে আসুক মার্কেট। এবার সেখানে ইন্টারডে যখন কাজ করবেন আপনি, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে কোন সেক্টরে আপনি যাচ্ছেন। তো কালকের জন্য দেখুন পিএসইউ ব্যাংকিং সেক্টর, দেখুন যদি কালকে মার্কেটে ফল হয় দেখবেন পিএসইউ ব্যাংকিং সেক্টরে ফল হবে, ঠিক আছে? পিএসইউ সেক্টরের স্টকে দেখবেন এই স্টকগুলো আমি সেল সাইডে প্ল্যান করবো। তো ইন্টারডেতে আমার কাছে স্টক অটোমেটিক চলে আসবে, ইন্টার নিয়ে অত ভাবার চিন্তা নেই আমার, ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। চলুন আপনাদের সঙ্গে ছোট্ট জিনিস শেয়ার করি। দেখুন এখানে ক্রুড অয়েল, দেখুন ক্রুড, ঠিক আছে?
যদি আপনি ছেড়ে দিন ওয়ার্ল্ড ক্রুড মার্কেট সব ছেড়ে দিন, ঠিক আছে, এটা হচ্ছে WTI, একটা ব্রেন্ট হয়। তো ব্রেন্ট যে ক্রুড সেটার দাম হচ্ছে 108 টাকা। দেখুন এটা আজকে হাই গেছিলো কত, 110 টাকার কাছাকাছি হাই গেছিলো, এটার কথাই আমি আপনাদের বলছিলাম। তো এটা লাস্ট যদি আপনি দেখেন 15 মিনিটের চার্ট, আমার এখনো পজিশন চলছে লং সাইডের নিচের থেকে, আবার চলবে, অল্প পজিশন একটু নিয়েছি। তো আমি কমোডিটিতে করি না, কারণ 11:30 12টা পর্যন্ত কমিটি খোলা থাকে, তারপরে তো কমিটি খোলা থাকে না। ক্রুডে যে $125 হাই বানিয়েছিল, $120 হাই বানিয়েছিল, তারপর নিচে এসেছিল, ভালো করে অবজার্ভ করুন, নিচে এসে কোথায় ছিল, $80 পর্যন্ত চলে এসেছিল। সেই $80 থেকে আমি বলছিলাম যে $85 উপর থেকে আমি লং ছিলাম আবার, ঠিক আছে। প্রথমে তো লং ছিলাম, একদিনে গেছিল, আবার $85 উপর থেকে লং ক্রুড। তাহলে ক্রুড এখান থেকে আজকে কত পার্সেন্টেজ ওয়াইজ দেখুন, আপনি সব কিছু যখন স্টক মার্কেটে দেখবেন না, তখন পার্সেন্টেজ ওয়াইজ দেখবেন। আজকে প্রায় 30%-এর মুভমেন্ট হচ্ছে 5-6 দিনে, ঠিক আছে। গোল্ড দেখুন, গোল্ড, মার্কেট যদি এরকম হয় তাহলে সবসময় আপনারা জানেন যে ফেয়ার হলে গোল্ড আর ক্রিপ্টো, গোল্ড আর ক্রুড দুটোই বাড়ে। কিন্তু গোল্ড দেখুন আজকে একটা ভালো ফল হয়েছে। দেখুন ইউএসএ ডেটা, সিপিআই, ইনফ্লেশন, হ্যানা ত্যানা ডেটা ফেটা ছাড়ুন আপনি, ওটা আজকে আসার ডেট। ইউএস মার্কেট পড়ছে, যুদ্ধ বাড়ছে, ইরান মিসাইল অ্যাটাক করছে, আরও বেশি ইসরায়েল আমেরিকা আরও বেশি করছে, বাংকার বোম মারছে। আমার কাছে সব খবরই আছে, আমি জানি, টুকটাক মার্কেটে থাকি, মোটামুটি আমার কাছে নলেজ থাকে, আমি একদম অজ্ঞ নয় এই বিষয়ে। কিন্তু মার্কেট আলাদা দিকে, আগের দিন সেই শুক্রবার দিন আমি পড়েছিলাম আপনাদের সঙ্গে, দেখুন মার্কেট আলাদা দিকে আর যুদ্ধ আলাদা দিকে, নর্মাল সেন্টিমেন্টালের মধ্যে কিন্তু আপনাকে জড়িয়ে পড়বে। তো এইসব সমস্ত জিনিস দেখুন, মার্কেট আপনি প্রাইস অ্যাকশন শিখবেন, টেকনিক্যাল শিখবেন, এসব ব্যাপার মার্কেটে নয়। মার্কেটে আপনাকে শিখতে হবে যে কীভাবে মার্কেটে টাকা আর্ন করবেন, কীভাবে মার্কেটে সেট আপ খুঁজবেন, ইন্টারে সেট আপ কী, পজিশনাল সেট আপ কী হবে আপনার, কোন স্টকে কখন যাবেন, কোন স্টকে কখন যাবেন না। আপনি যদি ওভারঅল ইয়েতে কাজ করেন, কি বলে অপশানে, সেক্ষেত্রে আপনার কোন অপশান চুজ করতে হবে, এইগুলোই তো মার্কেটের ইম্পর্টেন্ট বিষয় না। আদারওয়াইজ তো মার্কেটের ইম্পর্টেন্ট বিষয় কিছু নেই। তো চলুন, ভিডিও অনেক বড় হয়ে গেল, আমাদের ক্লাসও স্টার্ট হচ্ছে, আপনারা জয়েন করতে পারেন, কারণ এই অপরচুনিটি মিস করলে আবার কবে ক্লাস, অলরেডি 4-5 মাস পরে ক্লাস হচ্ছে, আমি লাস্ট টাইম আপনাদের সঙ্গে বলেছিলাম। তো অপরচুনিটি আবার আপনার কবে আসবে আমি নিজেও জানি না। তো ওই জন্য আমি ক্লাস শুরু হওয়ার সময় বলি বারবার, কারণ ক্লাস শেষ হলেই, গতবারে যারা ক্লাস শুরু হওয়ার পরপরই বলেছিলাম, আমি বলেছিলাম নেক্সট ক্লাসে জয়েন করবেন, তাদের কিন্তু এই সময় খুঁজে পাওয়া যাবে না। আর যারা মাঝে মাঝে আবার যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন, ঠিক, এটা আমি একদম রিয়ালিটি বলছি আপনাদের সঙ্গে, আবার দেখবেন তারাই চলে আসবে। তো এই লোকগুলোকেও আমি চিনি, এই লোকগুলোই মার্কেট লস। দেখুন যারা মিনিমাম একটা কমেন্ট করতে পারে না, যাদের বারবার কনফিউশন হয়, আমি এখান থেকে শিখেছি, আমি ওখান থেকে, আরে ইন্ডিয়ার থেকে সব থেকে বড় শেখার জায়গা এখন ওয়েস্ট বেঙ্গলের বড় বড় ইনস্টিটিউট, 1 নম্বর 2 নম্বর ইনস্টিটিউট হয়ে গেছে এখন। আপনার শেখার কোনো বিকল্প, কিন্তু আপনি কি ট্রেডিং শিখছেন? প্রাইস অ্যাকশন, টেকনিক্যাল সবাই শেখে। সবাই যদি একই জিনিস শেখে তাহলে আপনি আপনি তার ডিফারেন্স কি? আপনার সবাই তো পয়সা কামিয়ে চলে যাবে। তাহলে বড় লোকরা পয়সা কামাবে কি করে? ট্রেডাররা পয়সা কামাবে কি করে? বুঝতে হবে না আপনাকে? চলুন, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।